আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গতরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। ভোররাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর মিরপুর, গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে গেছে। নিচু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, কাফরুল এলাকায় ব্যাপক পানি জমেছে। ফলে ভোগান্তির শিকার হয়েছে অফিসগামী কর্মজীবী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। ভুক্তভোগীরা জানায়, রাতভর বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে পানি জমেছে। এতে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির ফলে যানবাহন সংকট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেন যাত্রীরা। এদিকে বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, ঢাকার জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মিলি, আপনি দেখতেই পাচ্ছেন আমি রাজারবাগের এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার একদম হাঁটু সমান পানি এবং এ থেকে যদি একটু সামনে যাওয়া যায় একদম গলা সমান পানি এখানে হয়ে গেছে। শুধু রাজারবাগ না, মিরপুর, মোহাম্মদপুর এবং মগবাজার থেকে শুরু করে রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং সকালে আজকে যেহেতু রোববার, সাপ্তাহিক প্রথম কর্মদিবস, স্কুল কলেজ এবং অফিস সেগুলো সবগুলোই খুলেছে। তো যার কারণে অফিসগামী মানুষ যারা স্কুল কলেজে যাবেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আপনাকে যদি দেখায় এই মুহূর্তে এখানে যারা গন্তব্যে পৌঁছাবেন তারা কিন্তু যেতে পারছেন না। এখানে পানি লাগার কারণে কিন্তু সেই যানবাহনগুলো অর্থাৎ রিক্সা, সিএনজি বা বাস বা প্রাইভেট কার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে ঘন্টার পর ঘন্টা এখানে সেই সব জায়গায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং আপনাকে যদি দেখাতে যাই এই মুহূর্তে এখানের যে পরিস্থিতি একদমই পুরোই বাজে অবস্থা। এখানে কিছুক্ষণ আগে যেটি দেখেছিলাম যে একজন মুমূর্ষু রোগী অসুস্থ, তিনি তার বাসায় কোনো যানবাহন পৌঁছাতে পারেনি, যার কারণে কিন্তু তিনি সেই নিজে থেকে হাতে করে নিয়ে সেই রোগীকে গিয়েছেন। এবং আমার এই পাশে যদি দেখাই, এখানেও একজন অসুস্থ মুমূর্ষু রোগীকে এই অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়ার কথা ছিল, সেটিও এই পানির কারণে বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু অ্যাম্বুলেন্সটিও এখানে থেমে রয়েছে। এবং রাজধানীর আরও অন্যান্য জায়গাগুলোতে যদি যাই, যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে কিন্তু যানবাহনেরও সংকট রয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু সেই যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। এবং এই জলাবদ্ধতার যাতে কমে, যাতে দ্রুত নিরসন হয়, সেজন্য কিন্তু এই সাধারণ মানুষ তারা দাবি জানিয়েছেন এই ব্যবস্থা যাতে কর্তৃপক্ষ নেয়। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, রাজধানীর এই বেশিরভাগ জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটি বাড়ছে। জানছিলাম ঢাকার জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির খবর। এদিকে রাতভর বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। এতে পানিবন্দী লাখো মানুষের ভোগান্তি আরও বেড়েছে। এর মধ্যে বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়িতে পানি ঢোকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও বন্ধ রয়েছে দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 দিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে মৌলভীবাজারে। পানি কমছে হবিগঞ্জের খোয়াই নদীর। তবে ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, রাতের বৃষ্টিতে নতুন করে কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বানভাসীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন?
হ্যাঁ মিলি, আমি এই মুহূর্তে আছি আপনি যেটা বলছেন আনোয়ারার, এটি রায়পুর এলাকা। এখানেও নতুন করে আবার নতুন নতুন এলাকা আসলে চট্টগ্রামে বন্যা দেখা দিচ্ছে। এর কারণ হিসেবে এটি আসলে আনোয়ারা, বাঁশখালী এবং চন্দনাইশ লোহাগাড়া যে অংশটি আসলে উপকূলের সাথে আছে সেখানে নতুন করে আবার বন্যা দেখা দিচ্ছে এবং এখানকার অধিকাংশ লাখো মানুষ আসলে পানিবন্দী হয়ে আছেন। আমরা যেটা দেখেছি যে এখানে যেমন পানিবন্দী হয়ে আছেন তেমনি যে কৃষি এবং মৎস্য সহ বিভিন্ন যে গুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। এছাড়া বাঁশখালীর অধিকাংশ এলাকা এখনও পানিবন্দী হয়ে আছে। অনেক জায়গায় এখনও পর্যন্ত মানুষ সেখান থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা এবং সংগঠন। এছাড়া চট্টগ্রামের সাথে আসলে অনেক উপজেলার যে সড়ক যোগাযোগ বন্ধ আছে। আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে গত 6 দিনে প্রায় 1332 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল 9টা পর্যন্ত আমরা যেটা দেখেছি 137.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এই বৃষ্টির কারণে মানুষের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে চট্টগ্রামে, কারণ 6 দিন ধরে যেই পানি একটানা বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই কারণে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে বলা হয়েছে। মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রামে বন্যা পরিস্থিতির খবর। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার। আলাউদ্দিন, বান্দরবানের বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন আসলে বান্দরবানে গত 5 জুলাই থেকে আসলে নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। তো গতকালকে বান্দরবানে বন্যা পরিস্থিতির একটা বেশিটা অবনতি হয়েছিল, কিন্তু রাতের পর থেকে আসলে বৃষ্টিপাত কমে যাওয়াতে বন্যা পরিস্থিতি হালকা উন্নতি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর বান্দরবানের যে বিষয়টা এবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালো সেটা হলো 5 তারিখ থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে, আর কখনো পানি নামছে কখনো উঠছে। যার কারণে মানুষ আসলে গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো সেটা হলো পানি নেমে যাওয়ার, সূর্যের আলো দেখতে পানি নেমে যাবে মনে করে মানুষ ঘর দুয়ার পরিষ্কার করে নতুন করে ওঠার প্রস্তুতি নিল। সেই ক্ষেত্রে পানি আবার বন্যার পানি বেড়ে গিয়ে আবার ঘর তলিয়ে গেল। এই জনদুর্ভোগটা আসলে বান্দরবানে এই বৃষ্টিতে কারণে বেড়ে গেছে, যার কারণে আসলে আর সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী, দুটি নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। আর আমাদের বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। আমাদের দুটি রাস্তা দিয়ে আমরা চট্টগ্রাম বা ঢাকার সাথে যোগাযোগ করতে পারি, সেটা হলো একজন বান্দরবান কেরানীহাট সড়ক এবং বান্দরবান রাঙামাটি সড়ক। দুটি সড়কে আসলে এখন ব্লক। একটি জায়গায় হলো পানি উঠে গেছে, আরেকটি জায়গায় হলো ব্রিজ ভেঙে গেছে, যার কারণে আসলে বান্দরবানের সাথে আমরা এখন একটা বিপর্যস্ত অবস্থায় আছি। কারোর সাথে কোনো যোগাযোগ নেই বান্দরবানে। আর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আসলে ব্যাহত। আমাদের 7টি উপজেলার মধ্যে রুমা, রংছড়ি, থানচি এই উপজেলাগুলোর সড়কগুলোতে আসলে পাহাড় ধসে পড়েছে। পাহাড় ধসে পড়ার কারণে আসলে ওই এলাকাগুলোতে আসলে আমরা যেতে পারছি না, বা এখানে রাস্তা নিয়ে কোনো মানুষ যেতে পারছে না। আর বন্যা পরিস্থিতির কারণে এখানে খাদ্য সংকট অলরেডি দেখা দিয়েছে। প্রশাসনের সাথে আমরা কথা বললাম, তারা বললো যে আসলে আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করছিলাম। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে, কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের বক্তব্য হলো তারা আসলে পর্যাপ্ত খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে, গেজাগেজি করে মানুষ থাকছে। কিন্তু এই অবস্থা থেকে আসলে বেশি দিন থাকাটা আসলে তাদের জন্য কষ্টকর, যার কারণে তারা বাড়ি ফিরে যেতে চাচ্ছে। কিন্তু জানছিলাম বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর। বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলের স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত জমির উদ্দিন সরকারের 3 দফায় নামাজে জানাজার প্রথমে ধানমন্ডির তাকুয়া মসজিদ, দ্বিতীয় দফা হাইকোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।